তো হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন চাও অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি। তো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলতে চলেছি, মোহনবাগানের হেড কোচ জোসে মলিনাকে নিয়ে। মানে জোসে মলিনা কবে মোহনবাগান শিবিরে যোগ দিচ্ছেন এবং কবে কলকাতায় পা রাখছেন। তো বন্ধুরা, জোসে মলিনা সম্ভবত আমি তোমাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি, মানে 29শে জুলাই মোহনবাগান শিবিরে মোহনবাগান দিবস এবং অনুশীলন শুরু হবে মোহনবাগান সিনিয়র দলের। তো 28শে জুলাই কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার কথা আছে মোহনবাগানের নতুন হেড কোচ জোসে মলিনা। তো সেক্ষেত্রে তার সঙ্গে কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে শুরু করে ফিটনেস কোচ সবাই কিন্তু তার সঙ্গে আসবে, এবং যত সম্ভব মনে হচ্ছে 28 তারিখ কিন্তু চলে আসবে মোহনবাগানের হেড কোচ থেকে শুরু করে তাদের ফিটনেস কোচ এবং গোলকিপিং কোচ, সব রকম কোচ চলে আসবে। যেমন ইস্টবেঙ্গলে দেখা যাচ্ছে সবাই চলে এসছে, এখন কিন্তু মোহনবাগানের কেউ আসেনি। মোহনবাগানের হেড কোচ কিন্তু আসার ডেটটা তোমরা পরিষ্কার শুনে নাও, 28শে জুলাই, মানে সম্ভবত 28শে জুলাই কিন্তু মোহনবাগান হেড কোচ জোসে ফ্রান্সিসকো মলিনা মোহনবাগান শিবিরে যোগ দিচ্ছে। তোমাদের এটা কিন্তু সুখবর। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। প্রীতম কোটাল কলকাতায় এলেন। তো অনেকেই বলতে চাইছে যে প্রীতম কোটাল কলকাতায় এলো মানে মোহনবাগান শিবিরে যোগ দেবে, তার মানে মোহনবাগান তার সঙ্গে চুপি ডিলটা ডান করে নিয়েছে এবং মোহনবাগান শিবিরে সই করে ফেলেছে প্রীতম কোটাল। এরকম কিন্তু কথাবার্তা হচ্ছে। তো বন্ধুরা, না, প্রীতম কোটাল সে কিন্তু তার নিজের বাড়িতে এসছে, টাইম পাস করতে এসছে। সে কিন্তু কেরালা ব্লাস্টারদের সঙ্গে এখনও যুক্ত রয়েছে। তারপরেও সে বাড়ি এসছেন, বাড়িতে এসে সময় কাটাচ্ছেন, এবং কেরালার অনুশীলনে কিন্তু প্রীতম কোটালকে দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে, যেহেতু প্রীতম কোটালের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা চলছে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে, সেক্ষেত্রেই কিন্তু সে দোনমনায় আছে এবং সে বাড়ি ফিরেছেন মোহনবাগান শিবিরে যোগ দিতে নয়, মানে তার বাড়িতে কোনো কিছু রিচুয়ালস আছে, তার জন্যে কিন্তু সে বাড়িতে এসছেন কলকাতায়। এবং কলকাতায় প্রীতম কোটালের বাড়ি তোমরা নিশ্চয়ই জানো, কলকাতার ছেলে। এবার মোহনবাগান শিবির যত জোর দিয়ে প্রীতমকে নিতে চাইবে, ততই কিন্তু প্রীতম কোটাল মোহনবাগান শিবিরের দিকে ঢলবে। কারণ কেরালা ব্লাস্টার এফসি কিন্তু প্রীতম কোটালকে রাখতে চাইছে না, এবং প্রীতম কোটালের আগের মৌসুমে পারফরমেন্স খুব একটা ভালোও ছিল না, আর এবং সেরকম গেম টাইমও পায়নি। তো সেক্ষেত্রে প্রীতম কোটাল সম্ভবত যদি মোহনবাগান শিবির ভালো রকম টার্গেট করে বা ট্রান্সফার ফ্রি দিয়ে নিতে পারে, তাহলে মোহনবাগান শিবিরে কিন্তু প্রীতম কোটালকে মোহনবাগানের জার্সি গায়ে আবারও ফিরতে দেখতে পাবো। আবার সেই মোহনবাগানের হয়ে যেমন ক্যাপ্টেন্সি করেছিল, সেরকম ক্যাপ্টেন হয়তো আর থাকতে নাও পারে, কারণ সুভাশিস বোস ক্যাপ্টেন মোহনবাগানের, হয়তো দলে যোগ দেবে, দলের হয়ে ডিফেন্স সামলাবে। তো সেক্ষেত্রে এটাই কিন্তু মূল বিষয় প্রীতম কোটালকে নিয়ে। কলকাতায় সে কিন্তু এসছেন, তার নিজের বাড়িতে এসছেন। এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, মোহনবাগান শিবিরের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলী কিন্তু কিছু একটা ব্যাপারে অখুশি হয়েছে। ব্যাপারটা হচ্ছে, যে কোনো একটা কিছু ব্যাপারে কিন্তু আনোয়ার আলী অখুশি, মানে মোহনবাগান শিবিরের কিছু মানে এতে অনুমতিতে, এবং যা হোক মোহনবাগানের সঙ্গে যে আইনি যুদ্ধটা চলছে, আনোয়ার আলী মোহনবাগান শিবির ছেড়ে যেতে পারছে না। যেইটা তার দরকার সেটা সে কিন্তু পাচ্ছে না এবং হচ্ছে না। সেরকমই কিছু কিন্তু ব্যাপারে কিন্তু আনোয়ার আলী অখুশি রয়েছে ভেতরে। মানে সে কিন্তু মোহনবাগান শিবিরে খেলতে একদম যে চায় না তা কিন্তু নয়, তার যেটা বেতন সে যদি পেয়ে যায় সেক্ষেত্রে সে কিন্তু খেলতে রাজি অবশ্যই, কিন্তু কোনো একটা ব্যাপারে এসব নিয়েই জল্পনা কল্পনা হচ্ছে, অনেক ভেতরে ব্যাপার আছে, সেসব নিয়েই কিন্তু আনোয়ার আলী অখুশি রয়েছে। এবং মোহনবাগান শিবিরে যদি এইসব ঝামেলা করতে যদি মোহনবাগান শিবিরে থেকে যায় আনোয়ার আলী খুব একটা পারফরমেন্স ভালো হবে না, সে মন দিয়ে কিন্তু খেলতে পারবে না। তার এখন মেন্টালিটি অন্যরকম হয়ে গেছে। তো সেক্ষেত্রে জানি না আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কী করবে, কিন্তু এটা কিন্তু শোনা গেছে আনোয়ার আলী কিন্তু মোহনবাগান শিবিরেই থাকছে যত সম্ভব। সেই জন্যেই কিন্তু অখুশি আনোয়ার আলী, মোহনবাগান শিবিরের দিকে বেশি তার থাকার চান্স থাকার কারণেই কিন্তু আনোয়ার আলী কিন্তু কিছুটা হলেও অখুশি মোহনবাগান শিবিরের জন্যে। তো দেখা যাক আনোয়ার আলী লাস্ট পর্যন্ত কি করে, মোহনবাগান শিবিরে কি হয়। এই কন্ট্রোভার্সিটা কিন্তু বহু দিন ধরে চলছে, এর কবে শেষ হবে কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট